ফেসবুকে কিংবা এখন ইন্টারনেটটা এমন হয়ে গেছে, তিলকে তাল বানিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে ফেলা হয়। তো আমাদের খুবই সতর্ক থাকা উচিত, আর আমাদের জায়গা থেকেও আসলে আমরা চেষ্টা করছি সবসময় সতর্ক থাকা কিংবা সেই ভুল জিনিসটাকে তুলে ধরার, এবং সেটাই আমার মনে হয় স্টেটমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম আর কি। আমার মনে হয় ওইটা নিয়ে আসলে আমাদের টিমের জায়গা থেকে, আমার জায়গা থেকে কয়েকটা পোস্ট দিয়েছি, এবং যা যা ঘটেছে আমাদের জায়গা থেকে সেটা আমরা খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, সেটা নিয়ে আসলে যা বলার ছিল সেটা আমরা বলে দিয়েছি। একটা স্ট্যাটাস মনে হয় আপনারা সবাই দেখতে পেরেছেন। অভিনয় শিল্পীরই একটা ইচ্ছে থাকে নিজেকে বড় পর্দায় দেখার, এবং হয়তো বা আমার সময় একটু সময় নিয়েছে আমি বেশি। আমি একটা পছন্দের মতো গল্প, পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে, সেটা পেয়েছি, কাজটা করেছি। এখন দর্শক দেখছে, কানেক্ট করতে পারছে, তাদের পছন্দ হচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে। দিন ধরে আসলে এই ইন্ডাস্ট্রির সাথে আছি, এবং ইন্ডাস্ট্রির সাথে থাকার কারণে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। তো আমি একটা থ্যাংক ইউ পোস্ট দিয়েছিলাম রাতের বেলা যে আগামীকাল আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, এবং আমি সাংবাদিক ভাই এবং বোনদের থেকে শুরু করে আমার যত কো আর্টিস্ট, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার্স, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার্স, কোরিওগ্রাফার, যাদের যাদের সাথে আমার আসলে কাজ হয়েছে এখন পর্যন্ত, আমার সব কলিগ, সবাইকে ধন্যবাদ দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল, এবং একটা ছবি দিয়েছিলাম, ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস, কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষমেশ, এজন্য। তো দ্যাট ওয়াজন্ট আ স্যাড পোস্ট, আমি খুব খুশি হয়ে পোস্ট করেছিলাম। প্রিয় মালতী দর্শকদের দেখা উচিত, কারণ প্রিয় মালতীতে আসলে দর্শক অনেকগুলো ইস্যুর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে, যেটা আমাদের প্রতিদিনের জীবনে, ডেইলি লাইফে আমরা আসলে ফেস করি। আমাদের সিস্টেমেটিক প্রবলেম, আমাদের সোসাইটাল কনফ্লিক্ট, আমাদের রিলিজিয়াস কনফ্লিক্ট, আমাদের ব্যুরোক্রেটিক মেজ, এরকম আরও অনেক ইস্যুস আছে যেটার সাথে খুব সাধারণ নাগরিক যারা, তারা নিজেদেরকে কানেক্ট করতে পারবে। এবং আমার মনে হয় যে একটা ফিল্মের মধ্যে এরকম অনেকগুলো ইস্যুস যখন আসে, তখন সেটা অডিয়েন্স খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে। যেটার এক্সাম্পল আমরা আজকে এখন পর্যন্ত যে শোগুলো হয়েছে সেটার অডিয়েন্স রিয়াকশনস থেকে আসলে বুঝতে পেরেছি। সো এইটাই ইজ দ্য রিজন যে কারণে আসলে অডিয়েন্সের প্রিয় মালতী দেখা উচিত। তো খুব খুব করে চাচ্ছি, কিন্তু আমার সহকর্মীরা এখন এই মুহূর্তে অনেকেই ব্যস্ত আছেন, কিন্তু তো এই ব্যস্ততার মধ্যেও আজকে যেমন তসিফ ভাইয়া এসেছেন, তারপর মুস্তাফা কুমার রাজ ভাইয়া এসেছেন, রায়হান রাফি ভাইয়া এসেছেন, আরও অনেকেই আসলে আমাদেরকে সাপোর্ট করতে এসেছেন। তো আমরা একটা ডেট সেট করার চেষ্টা করছি, সবার ব্যস্ততার ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছি এখন। যদি একটা ডেট মিলে যায় যেখানে আমরা ম্যাক্সিমাম আমাদের কলিগ অ্যান্ড আর্টিস্টদেরকে পাবো, যদি পেয়ে যায় তাহলে অবশ্যই সবাইকে মিলে একদিন প্রিয় মালতী দেখার ইচ্ছা আছে। দিন এখন পর্যন্ত যা রেসপন্স আমরা পাচ্ছি কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এখন তো আরও সামনে তো সময় আছেই আর কি। আর আমরা তো আসলে নিজেরাও জানি না কোন টাইমটা ইজ দ্য রাইট টাইম সিনেমা মুক্তি দেওয়ার। সো আমার মনে হয় যে আমাদেরও তো অ্যাজ আ স্টেক হোল্ডার অফ দ্য ইন্ডাস্ট্রি আমাদের নিজেদেরও এক ধরনের রেসপন্সিবিলিটি আছে, যে একটা লম্বা টাইম আমরা দেখেছি যে মানুষজন আসলে বিনোদনের বা মুভি রিলিজের জায়গা থেকে একটা লম্বা গ্যাপ চলছিল। সো এইটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আছে যে আমরা যদি ছবি রিলিজ না দেই তাইলে আসলে অডিয়েন্স কি দেখবে। সো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা ভালো সময় হতে পারে ছবি মুক্তি দেওয়ার। অ্যান্ড লেটস সি এখন সামনের দিনগুলোতে আসলে অডিয়েন্স কীভাবে রেসপন্স করে। বাট আমরা আমাদের কাজের ব্যাপারে আমাদের অনেস্টির কোনো অভাব নেই, আমাদের এফোর্টের কোনো অভাব নেই, এবং আমরা মনে করি যে অডিয়েন্স যদি আসে সিনেমা দেখতে তাহলে ওদের অডিয়েন্সের আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে। সো ওই জায়গাতে আমরা কনফিডেন্ট। আমরা তো এটা একটা লম্বা সময় ধরেই আমাদের এই সিনেমাটা জার্নিটা চলছে। এর আগে আমরা কয়েকটা ফেস্টিভ্যালও গিয়েছি, সেখান থেকেও আমাদের রেসপন্স খুবই ভালো ছিল, এবং ওইগুলো আমরা সামনে মানুষের কাছে নিয়ে আসছিলাম যে আমরা কী ধরনের রেসপন্স পাচ্ছি। সো যে সময়টি আমরা পেয়েছি ওটার বেস্ট ইউটিলাইজেশন করার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। সো এখন দেখা যাক, এখন বাকিটা আসলে অডিয়েন্সের উপরে। আর আপনারা তো আছেনই, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে যেভাবে কোঅপারেট করছেন আমাদের বিভিন্ন ধরনের নিউজ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো সেই জায়গা থেকেও আমরা উই আর ভেরি গ্রেটফুল টু ইউ গাইস।